নবী বিন দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিন দরদি কেউ নাই। ঠিক কিনা? বাজানো বাজানো যেদিকেই তাকাবে রে বাজান, আমার আল্লাহর পরিচয় আছে না নাই? আশেক আশেক সারা নবীর মর্ম বুঝবে না। আমার নর নবীর সূরত মুবারক, হাদিস মুবারকে 3টি মতানৈক্য আছে, আরো অনেকটি। প্রথম সূরত সূরতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হাক্কি। এই জমিনে যখন এসেছেন সূরতে বাশারিতে এসেছেন, মানবীয় সূরতে। আবার আমার নবী যখন ফেরেশতাদের সাথে ভ্রমণ করেছেন, ফেরেশতাদের সূরত ছিল সূরতে মালাকি। আবার যখন আমার মদিনার কামলেওয়ালা নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া যখন ৭০,০০০ নূরের পর্দা ভেদ কইরা গো আমার আল্লাহর দরবারে গিয়েছিল, তুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ও তখন ওই সূরতটা মানবীয় সূরত নয়, মালাকি সূরত নয়, ওই সূরতটা ছিল হাকিকতের সূরত। হাকিকতের সূরত ওই সময় নবীর সূরতটা ছিল হাকিকতের সূরত। আর হাকিকতের সূরত আল্লাহ এবং রাসূল ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোল্লা দুই ফাতা হইরা ফতোয়া দিতে আসে, খবরদার খামোশ। বাপের বেড়া হইলে স্টেজে চলে আসো, দেখবা তুমি কই কথা পড়েছো, দেখবা তুমি কি পড়েছো। আমাদেরকে বোঝাতে হবে আমার রাসূলুল্লাহ কামলেওয়ালা দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো না। উনি বেমিসাল বেনজির, জোরে কান সুবহানাল্লাহ। উনি বেমিসাল বেনজির। ওনার সঙ্গে তুলনা করলে ঈমান তালাক, সাথে সাথে বউ তালাক। কথা বলা করে চিন্তা করছুনি? তুমি হইল না ফাঁক, তারা হইল ফাঁক। আজকে তুমি আইছো কৌমা মোহাম্মদ খাইছে ঘুমাইছে, বিয়া করছে নবী, হ্যাঁ বিয়া করছে ঘুমাইছে খাইছে বাজার গেছে, আমরা তুই তো কথা কোনা করে কান্দিবার মনে শুননি, কিন্তু নাউজুবিল্লাহ কোনা। আরে ইমান যে কি জিনিস, ইমান তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলুন? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ছেন, এইটা কিন্তু আমনে পাইছেন কই? নবী বিন দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিন দরদি কেউ নাই। ঠিক কিনা? কেউ আছে এখন? ভাই বন্ধু আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যাগণ, সবার চাইতে আমার নবীজি আপন। ঠিক কিনা বলুন? আরে জানের চাইতে ওদিকে ভালো, নূর নবীকে না বাসিলে দলিলে কই তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে ধর দলিলে কথার ঈমান না। দলিল কই? দলিল তো বুখারী মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ না করে নতুন মাস আইলে আমরা কোয়া লাগে, না কইলে সুন্নির আর বালা লাগে না। আর যদি আমরা না ভালো লাগে, তা আমরা তো বালা না, তোমরা বালা লয়া কথা কোনা করে। আমরা না ভালো হইলে তোমরা বালা লয়া কি? তোমার কেন জলে রে গাটি, তোমার কেন জলে নজদি, তোমার কেন জলে রে খারেজি রাফিজি অশিয়া, তোমার কেন জলে আমরা নবীর গান গাইলে, তোমরার কেন জলে রে গাটি, তোমরার কেন জলে। যত জ্বলবে আরো কমো বেশি, ঠিক কিনা? যত জ্বলবে জ্বালার মধ্যে আরো আগুন লাগাই দিয়াম, কই মান আনবে কিনা? ঠিক কিনা বলুন? কবল হেদায়েত থাকলে ইমান আইব, না থাকলে নাই। ঠিক কিনা? আচ্ছা যাইত্যা দইরা কি কাউরে ইমান দিতার বাইন? যাইত্যা দইরা কাউরে কিয়াম করাইছেন? এটা কি আমরা দরকার আছে? মন চাইলে না মানো, না মন চাইলে আমাদের দরকার নেই। আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলবো, তোমরা ইচ্ছা হলে মানতে পারো, না ইচ্ছা হলে নাও মানতে পারো। আমার বিশ্বাস নবী নূর, আমার
বিশ্বাস নবী হাজির নাজর, আমার বিশ্বাস নবী ইলমে গায়বের খবর দেন ওয়ালা, আমার বিশ্বাস নবী নবী কামলেওয়ালা শাফাতের মালিক, আমার বিশ্বাস হলো উনি হাজির নাজর, আমার বিশ্বাস তিনি হাশরের ময়দানে আমাকে তরায়া জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখেন গুনাহগার উম্মতকে শাফিউল মুজনিবিন। কথা বলেন ঠিক কি না? আমার বিশ্বাস শুধু তাই নয়, আমার বিশ্বাস আরো আছে। সেটা কি? আহলে বায়াত শুহাদায়ে কেরামও জান্নাতে নিতে পারে, সুপারিশ করা এই ক্ষমতা তাদের আছে। কথা কোন করে জোরে কর না কি লিগা? ইয়াসফা ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মা উলামা সুম্মা শুহাদা। কান্দি পারার মানুষ একটা জবান বন্ধ রাখবা না, চিল্লায়া চিল্লায়া পড়েন সুবহান। এই পৃথিবীর মানুষ কি বলতেছি, 2 মিনিট অন্য প্রসঙ্গে বলি। আমার নবীর হাদিসে মুবারকের সাথে ফরমান, ইয়াসফা ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া। ও জাহাঙ্গীর ভাই স্টেজে চলে আসেন, যারা আসছেন বসেন। ইয়াসফা ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া ও সুম্মা উলামা সুম্মা শুহাদা। এই কান্দিপাড়ার মানুষ একটা কথা যদি আমি বানায়া বলি, আমারে ধরেন, অথবা পরের দিন ধরেন, অথবা কোনো মৌলবি দিয়ে আমারে ধরান, আমারও ভুল হতে পারে, আমার শিক্ষা করা দরকার আছে। কথা না করে 3 শ্রেণীর ব্যক্তিরা সুপারিশ করবে, হাদিসে আরো আছে। 1 নম্বরে নবীগণ হাসরে শাফাত করবে, সুবহানাল্লাহ না করে। 2 নম্বরে শহীদগণ শুহাদায়ে কেরাম, সমস্ত শহীদের মধ্যে শহীদে আকবর যিনি, তিনি হলেন নবী তৌহিদ ইমামে হুসাইন পাক আলাইহিস সালাম। আমিও বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। কথা না করে অনেকে কইব আলাইহিস সালাম কে রেখো, হুজুর বসেন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নদীর দিকে যদি তাকান, তাকায়া দেখবেন নদীর ভিতরে বাহারি রকমের গাছ, বাহারি রকমের মাছ আছে না নাই? আছে না নাই? গাছপালার দিকে যদি তাকায়া দেখো গো, গাছের মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু, কত রঙের ফল আমার আল্লাহ সৃষ্টি করলো রে। নাকি দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করছে? কথা কোন না রে? এবার পৃথিবীর আরো চন্দ্রের দিকে তাকায় দেখেন, নির্দিষ্ট গতিপথে উঠতেছে, উদয় হইতেছে এবং অস্ত যাইতেছে। কারণ কি? পৃথিবীর সব কিছুই আমার আল্লাহর হুকুমে চলে। জোরে জোরে বলুন ঠিক কিনা? ও কান্দিপাড়ার মানুষ, ও কান্দিপাড়ার মানুষ গো, আজকে কুচুয়া মিরানিয়া দরবার শরীফের মরহুম জহির মিয়ার বাড়িতে আজকের আয়োজিত অনুষ্ঠান। এই লোকটা কিন্তু নাই, এই লোকটা কিন্তু গত বছর ছিল, এর আগের বছরও ছিল, এর আগের বছরও ছিল। লোকটা যে কেমনে সমস্ত কান্দিপাড়ার মানুষের ফাঁকি দিয়া চইল্লা গেছে গো, যারা পরিমাণ দুনিয়ার মানুষ টের পাইছে। কি কথা কন না করে? কি টের পাইছেন আপনারা? যারা পরিমাণ কান্দিপাড়ার মানুষ বলতে পারবে না কোন সময় আজরাইল আসলো, কোন সময় রুহটা কবজ করলো। আজরাইল এসে রুহটা কবজ কইরা মরহুম জহির মিয়ার রুহটারে নিয়া রেহে গেল। আজকে জহির মিয়ার সন্তানরা আছে, বাড়ি আছে, ঘর আছে, ব্যবসা বাণিজ্য আছে গো, কিন্তু জহির মিয়া নাই। এজন্যই আমার আল্লাহ বারে বারে মরণের মাধ্যমে সিগন্যাল দেয়, যত আমার করো গো, তোমার বলতে কিছু। আমার আল্লাহ কই ফাবি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই পৃথিবীর চতুর্দিকে তাকায় দেখো, যেদিকেই তাকাইবা কোন দিকে তোমরা আমার নিয়ামত অস্বীকার করবা। নিয়ামত অস্বীকার কোন রাস্তা আছে বাজান? আছে। এজন্যই তো আমরা আল্লাহর জিকির করি, ঠিক কিনা? আমার আল্লাহর জিকির করলে আল্লাহ আমাদের জিকির করে। কান্দিপাড়ার মানুষ জবান বন্ধ রাখবা না, চিল্লায় পড়েন সুবহান।
সূরাতুল বাকারাতে আমার আল্লাহ কয়, এই কান্দিবারের মানুষ, এই শিমল কান্দির মানুষ, এই মদ্দরসরের মানুষ, এই তামাম পৃথিবীর মানুষ, শোনো, আমি আল্লাহ ঘোষণা করেছি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করতে রাজি আছেন? সবাই কথা কোনে রাজি আছেন? জিকির করতে রাজি আছেন সবাই? একটু মহব্বতে লং 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 long 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 bobbe angaran dai re dongan bobbe angaran dai re dongan mushkil ko shar nangam longo koriyan zotoban bobbe angar nai re dongan bobbe angar nai re dongan bobbe angar nai re dongan mushkil ko shar nangam lobo kuriya zotoban bobbe angar nai re dongan lam mushkil ko shar kemon dongan chillahi na re mongon mushkil ko shar kemon dobon chillai na re mo won je jingne che sepeyete on rotongan bobbe angar re dongan bobbe angar nai re dongan bobbe angar nai re dongan mushkil ko shar nangam longo kuriya zotobon bobbe angar nai re dongan मौला गाले मुश्किल कौशा पंगाक पंजा साउंड कम आया मौला गाले मुश्किल कौशा किले नारे दोंगा अंगा जैना में रोदू गाय दिले तोरे जैसा मोबन बबे आंगार नहीं रे दोवन बबे आंगार नहीं रे दोवन बबे आंगार नहीं रे दोवन मुश्किल को शरणम लोंगों को रिया जो दोवन बबे आंगार नहीं रे दोवन अल्लाह 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 হাসান হোসেন দুঙ্গই বাংলায় বেহেস্তের রৌশন ববে আর নাই রে দন মুআজ্জাজ মুহতারাম মুকাররম কোচো মিরান দরবার শরীফের মরিদ মরহুম জহির মিয়ার প্রথম বার্ষিক দিবস মৃত্যুবার্ষিক উপলক্ষে ওয়াজের ইন্তজাম ইসলে সাহাব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান মেম্বার সাহেব কান্দিপাড়া উপস্থিত রয়েছেন। ঐতিহ্যবাহী মিরানী দরবার শরীফের পীর ও মুর্শিদ কেবলা আল্লামা শাহজাদা শাহ সুফি মৌলানা মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক কাদরি মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত রয়েছেন। লক্ষ কোটি সুন্নি জামাতের নয়নের মণি, লক্ষ কোটি আশিকের হৃদয়ের স্পন্দন, সারা বাংলার আলোচিত বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুন্নি জামাতের রত্ন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর কেবলা, সকলে বলি মারহাবা। সবাই মারহাবা কইছেন না? মারহাবা কোন জোরে কোন মারহাবা।
আজকে হুজুর আইছে, খুশি না বেজার? খুশি তো? আওয়াজ কিন্তু জোরে দিতে হইব, আস্তে আস্তে কথা বলে তো বক্তার বাবাই তো না, ঠিক কিনা? বক্তার বাপ তুলতে গেলেও শ্রোতার বাপ লাগ দিব, ঠিক কিনা? আমার পূর্বে আলোচনা করেছেন এই এলাকার সাবেক ইমাম মাওলানা কুতুবউদ্দিন আশিকি সাহেব। মাহফিল পরিচালনায় আছেন শিক্ষার্থী জামিয়া আহমেদে সুন্নি আলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী এবং দরবারের খাদেম হযরত মাওলানা নজরুল ইসলাম সুন্নি আল কাদরি রেজা। সকলে বলি মারহাবা। বিশেষ সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ শামিন ভাই, কায়ুম ভাই, সারা গ্রামের সকলের প্রতি এবং মা বোনদের প্রতি সকল প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। জোরে একটা আওয়াজ দিতে হবে। আপনারা কান্দিবারের মানুষ বলুন, আমরা কি মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে? জোরে কোন, আমরা কি নূর নবীর পক্ষে না বিপক্ষে? আমরা কি নূর নবীজির হাজির নাজরের পক্ষে না বিপক্ষে? রাসূলের ইলমে গায়েব কি অস্বীকার করেন না স্বীকার করেন? কথা কোন, স্বীকার করেন তো ইনশাল্লাহ? এই আকীদা আমরা নতুন করে শিয়ান লাগতো না, এটা আমরা পুরান মানুষই, ঠিক কিনা বলুন? এবার আসুন, আমরা প্রত্যেকেই মুসলমান, ঠিক কিনা? সকল মুমিন মুত্তাকি মুসলমান, কিন্তু সমস্ত মুসলমান মুমিন মুত্তাকি না। কথা বুঝেননি? এজন্য কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের, আপনারা বলুন তো কোরআনে কয়টি সূরা আছে? কয়টি সূরা? কথা কোন না করে সূরা কয়টি? 114টি। 100 জোরে বলুন 100। আয়াতে মুবারক আছে 6666। জোরে কান সুবহানাল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগান। আমি আপনাদের সম্মুখে সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর একখানা হাদিস মুবারকের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই কান্দিবারের মানুষ মনোযোগ সহকারে শুনবেন। ও পৃথিবীর মানুষ রে, আমি তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে গান সুবহানাল্লাহ। এই কান্দিবারের মানুষ মনোযোগ সহকারে শুনবা, মনোযোগ সহকারে শুনবা। মক্কার কাফেররা যখন রাসূলকে দেখে জিজ্ঞেস করত, এটা কেমন নবী গো, যেই নবী বিবাহ করেছে, যেই নবী খায়, যেই নবী ঘুমায়, যেই নবী বাজারে যায়, এটা কেমন নবী? নবী কি আবার বাজারে যায়? নবী কি বিয়া করে? নবী কি খায়? এটা কেমন নবী? নাউজুবিল্লাহ। কোন বাজান কথাগুলো বুঝিননি আমার? হ্যাঁ, গের 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 গের। এই ইসারের ফ্যানটা একটু অফ করে দেন, পরে চালাই দেন। অফ করে দিন, সমস্যা নাই। বাজান একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হইছে না, জোরে লাগবো, জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কান্দিপাড়ার মানুষ মনোযোগ সহকারে আমার কয়েকটি কথা শুনেন। কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলবো, এর বাইরে কথা বলার কোনো ইচ্ছা নাই। কারণ অনেক মানুষ বলে আমরা গজল গাইলে বলে গান গাই, এরকম আছে না নাই? আসেনি? গজল গাইলে কি গান গা। আরে নবীর সাহাবী হাসান বিন সাবেত নবীর সম্মান আসবাদ বহন করতো। নবীজি তার জন্য একটা মেম্বর তৈরি করে দিয়েছে। নবীজি বলেছেন, আজকের থেকে তুমি মেম্বরে দাঁড়ায়া সম্মান বর্ণনা করবে। কন্যা সুবহানাল্লাহ। এই কান্দিপাড়ার মানুষ গভীর মনোযোগ। কাফেররা বলে, এটা কেমন নবী গাও, এটা কেমন নবী খায়, ঘুমায়, বাজারে যায়, এটা কেমন আল্লাহর নবী? তাদের প্রেক্ষাপটে, তাদের এই প্রেক্ষাপটে আমার আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত মুবারক নাজিল করলেন। সেটা কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। জোরে গান সুবহানাল্লাহ। গান। এই কান্দিপাড়ার মানুষ
ও মা বোনেরা গো, যারা শুনছো গভীর মনোযোগ দিয়ে শোনো, ইমানকে তাজা করতে হবে। বর্তমানে বিভিন্ন দিকে মানুষ ডাইভার্ট হয়ে যাচ্ছে। কেউ বলে নবী নূর, কেউ বলে নবী নূর না মাটি, কেউ বলে নবী সাধারণ মানুষ। ও বন্ধুরে, দুনিয়ার কোনো মানুষের কথাই নবীর সম্পর্কে ধারণা নেওয়া যাবে না। নবীর সম্পর্কে যদি ধারণা নিতে হয়, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে আমার নবীর সম্পর্কে ধারণা নিতে হবে। আমার আল্লাহ কই, বন্ধু গো বন্ধু, সম্ভবত স্পিকারটা সেরসের করতেছে, স্পিকারটা, হ্যাঁ স্পিকারটা তারপরে একটু সাউন্ড কমাই দেন। হ্যাঁ স্পিকারটা হয়তো সাউন্ড সিস্টেম গ্যাঞ্জাম, ঠিক না? মাইক তো সুন্দর, মাইক কি, মাইকের সাউন্ড তো চমৎকার, চমৎকার সাউন্ড। আমার আল্লাহ কই, নবী গো নবী গো, আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। নবী গো আপনি বলুন, আমি তোমাদের মতোই একজন মানুষ, তোমাদের মতো একজন। ওয়াজ কি বুঝেন বাজান? কারা কারা ওয়াজ বলেন একটু হাত তুলেনছে। আর কিছু ফুলা বানাইছে, মনে করেন একটু গজল টজল বুঙ্গি বাঙ্গি, এরা হইতে হুন তোর কি বুঝেন না, এরা এটা লাগে পাগল, ঠিক নি? এর জন্য আমরা তাই রোজুর সব কিছুই দিয়ে লাহে। ফুলা ভান্ডে কী দেওয়ান লাগবো, মুরব্বীরে কী দেওয়ান লাগবো, হ্যাঁ সব কিছুই তাই রোজুরের সিস্টেম জানা আছে, ঠিক কিনা? মানে আমরা তো অত বড় হুজুর হইছি না, আমরা তো এটা জানি না, আমরা শিখতাছি। আমরা কি শিখতাছি? আল্লাহ আল্লামা তাইর হুজুরের হায়াতের মধ্যে দীর্ঘ হায়াত নসিব করুক, সকলে বলে আমিন। অনেক মানুষ তার বিরুদ্ধে নেমেছিল, এমনকি 2013 সালে কেলেঙ্কারির অভিযোগ দিয়ে আল্লামা তাইরিকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। আজকে কান্দিবারের মানুষ, আমি তাদেরকে জানা দিতে চাই, সারা পৃথিবীর মানুষকে জানা দিতে চাই, আল্লামা তাহিরি ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে বলুন ঠিক কিনা বলুন? কোন কলঙ্কের দাগ তাকে স্পর্শ করতে পারবে কি? স্পর্শ করতে পারবে? কারণ কি? আরে যারা নবীর গান গায়, যারা নবীর পক্ষে কথা বলে, এদের পক্ষে স্বয়ং মদিনাওয়ালা আছে না নাই? কান্দিবারের মানুষ বলি শুননি, আপনারা শুননি না? কথা কোনা করে মদিনাওয়ালা আছে না নাই? গাউসেবাগ আছে না নাই? ওনার পক্ষে গাউসেবাগ মদিনাওয়ালা থাকলে মানুষ কি মানছে যদি ফাও দিরে টানে আর আল্লাহ যদি উপরে টানে, কোনো লাভ আছে? চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো আগুনিমা নির্বাজারে, তাই কো মুমিন হুঁশিয়ারে, তাই কো হুঁশিয়ারে, ঠিক না? উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবীগণে, দেখ না হাদিস খুলে। বর্তমানে বাতিল ফেরকা, বর্তমানে খারিজি ফেরকা বিশ্ব গেছে পরে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো মুমিন হুঁশিয়ারে, তাই কো হুঁশিয়ারে, ঠিক কিনা বলুন? আরে ভাই, গৃহস্থী সুরবালা, গুরু সুরবালা, কিন্তু ইমান সুরবালা না। কথা কনা কেরে সুন্দর কইরা বোঝায়া বোঝায়া গো, ইমানডা লয়া জাগা কেমনে সুন্দর করে কান্দিপাড়ার মানুষের বোঝাইব। এমুক হুজুরে কিন্তু নবীরে নূর কো, কোরআনে কিন্তু নূরের কথা নাই, কিন্তু হুজুর দেখা দাড়ি বড় বড়, ফাগরি, সুন্দর চেহারা, লম্বা, এই কথা হইনা গ আমরা দেশের মুসলমান তার ফান্দে পড়ে, ঠিক নি? ফান্দে পড়ে কিনা? কিন্তু কান্দিপাড়ার ইমান কি শক্ত, শক্ত নাকি দুর্বল? কথা কনা, শক্ত নাকি দুর্বল? শক্ত নাকি দুর্বল? আমাদের ইমান এমন ইমান, ঝড় তুফান আসবে, ভূমিকম্প আসবে, কিন্তু আমাদের ইমান নষ্ট হবে, নষ্ট হবে নাকি? ও বন্ধুরে, আমার আল্লাহ কই, নবী গো নবী গো, মেহেরবানি করে আপনি তাদেরকে বলুন, আমি তোমাদের মতোই মানুষ, তোমাদের মতোই। এই কথাটা কিন্তু কাফেরদের জন্য কইছে।
এই জন্য কাফেররা কইছেন মোহাম্মদ নবী হিসাবে আইছে, কিন্তু আমরার মতোই আমরার মতোই ঘুমা, আমাদের মতোই বিয়া শাদী করে বাজারও যা, ঠিক কিনা? নবী আমরার মতো, এইটা কাফেরদের কথা। এই কথা কোনো মুমিন মুসলমানের হতে পারে না, ঠিক কিনা বলুন? আর আমার আল্লাহ কাফেরদের সঙ্গে নবী এই কথা আমার আল্লাহ আয়াত নাজিল করছে, এজন্য কাফেরদের তারা যেন বুঝে আমি তোমাদের মতোই মানুষের পক্ষ থেকে এসেছি তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। জোরে গান সুবহান। যে আল্লাহ নবীরে কইল, বলুন নবী, নবী গো বলে দিন আমি তোমাদের মতোই মানুষ। এই আল্লাহ ওই আরেক জায়গার মধ্যে সূরা মায়েদার 15 নাম্বার আয়াতের মধ্যে একই আল্লাহ নাকি দুইজন কথা কোন আল্লাহ? সূরা মায়েদাত আকলে সূরা আহজাব না কি জানি, কাহাফ না, সূরা কাহাফে কইছে আল্লাহ এই কথা। বা সূরা মায়েদাতে এটা কি আল্লাহই কো নাকি অন্য কেউ কো? আরে কথা কোনা করে একই আল্লাহ, কথা বলো তো এরকম। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনাও, তোমরা নবীর সম্পর্কে কি ধারণা রাখো শোনাও। আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ আমি ঘোষণা করে দিলাম, قد جاءكم من الله نور। হ্যাঁ সুবহানাল্লাহ কইতে মন হইছে না? নবী বিন দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিন দরদি কেউ নাই, ঠিক কিনা? কেউ আছে এখন? ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে আমার নবীজি আপন, ঠিক কিনা বলুন? আরে জানের চাইতে ওদিকে ভালো নূর নবীকে না বাসিলে দলিলে কই তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে ধর দলিলে কথার ঈমান না। দলিল কই? দলিল তো বুখারী মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ না করে এই ঈমানের সংজ্ঞা, মুমিনের সংজ্ঞা, ডেফিনেশন আল্লাহ মুত্তাফাকুন আলাই হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ কি কইবেন? জোরে কইবেন না আস্তে? আমি কি বানাই কইতাছি? কিচ্ছু বানাইতেছি না তো। আবার কিছু মানুষ কইতো না তো যে কি বক্তব্য আজারা কথা কয়। আমি কিন্তু আজারা কোনো কথা বলি আগে কইছি, কিন্তু অনার কই না। কথা বলেন না কেন? আমার আল্লাহ কই পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক সূরা মায়েদাতে ঘোষণা করলাম, قد جاءكم من الله নূর। আমি আল্লাহ ঘোষণা করলাম গো, কদ জাআকুম তোমাদের নিকট এসেছে মিনাল্লাহি নূর, মিনাল্লাহি নূর, মিনাল্লাহি নূর, মিনাল্লাহি নূর, মিনাল্লাহি নূর, মিনাল্লাহি নূর। জোরে জোরে কান সুবহানাল্লাহ কান। আমার আল্লাহ যেই জায়গায় কয় তোমাদের মধ্যে এসেছে আমি আল্লাহর পক্ষ থেকে একটি নূর, আইতাছে মিলাদুন নবী, আইতাছে নি নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল মাখলুকাত খুশির ঢেউ ভেসেছে, তাই বলে আজ কুল মাখলুকাত খুশির ঢেউ ভেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। আমার আল্লাহ কই কি নূর নামাড়ি আদা মাদা ওয়াজ আমরা করি না, একবার স্ট্রেট ক্লিয়ার স্পষ্ট জোরে কোন নূর নামাড়ি কইবেন হুজুরি তো পুরান ওয়াজ, অপুরান ওয়াজই করুম।
ইমান তাজা করার লাগে মাঝে মধ্যে জ্বালা দেওয়ান লাগে, কি দেওয়ান লাগে? কারণ কলবে জং ধরে, এটা জ্বালা দিবার লাগেই এই ওয়াজ করণ লাগে, ঠিক কিনা বলুন? নূর নামাডি জোরে কন। আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর ওয়া কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব এসেছে, যার কিতাব যেই কিতাব হইল দালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বাজান কুরআন থেকে ওয়াজ করলে অনেকে কয় রে কি পড়বো, অথচ কোরআনের কথা, কিসের কথা? বাজান কুরআনের কথা কি শুনতে খারাপ লাগে? আল্লাহ কইতেছে দালিকাল, মনোযোগ দেন। আরে ভাই কুরআন শরীফ পড়নেওয়ালার যে সব, শুননেওয়ালার সেম সব, প্রতি অক্ষরে 10 নাকি। এখানে বৈশা নাকি পাইতেছেন, জোরে কন্না সুবহান। মনোযোগ দিবেন না, মৌমাছির মতো। দালিকাল কিতাব, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে গান সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই স্পষ্ট কিতাব মানে ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। মৌলবীরা তাফসীর করে, ঠিক নেই? আলিফ লাম মিম হরফে মুকাত্তাদ, বিচ্ছিন্ন বর্ণওয়ালা। কো আলিফ লাম মিম কি? কো আলিফ লাম মিম হইল আল্লাহ রাসূলই ভালো জানে, তা আমরাও কই আল্লাহ রাসূলই ভালো জানে। এরপরও মুফাসসির কেরামগণ কিছু কিছু ব্যাখ্যা দিছে। কথা কন না করে, কথা কন না করে, শুনবেন একটু পরে করি। আমার আল্লাহর পক্ষ থেকে নূর রাসূল, সবাই সুমাদেন মুহাম্মাদুর, একটা মনে রাখবে না, মুহাম্মাদুর। বন্ধু এই যে সুমাটা লাগাইছেন, এই সুমার হাকিকত কিন্তু অনেকে বোঝে না। বহুত সুন্নি আছে এই সুমা দিলে ও দেন, অনেক সময় অবহেলা করে। এই সুমার ফজিলত সম্পর্কে অনেকে জানে না। এই সুমার ফজিলত কি জানেননি? শেফা শরীফের হাদিস মুবারক, আমার নবী কই পৃথিবীর মানুষ, ও আমার উম্মতেরা শুনো শুনো শুনো, যেই উম্মতটা আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম শোনার পরে চোখে মুখে মহব্বতে চুমুটা লাগায়া দিবে গো, আমার নবী হাসরের ময়দানে তারে তালাশ করব, তালাশ কইরা কইরা তারে জান্নাতে লয়া যাইব। তাক আমি আগমন হয়ে গেছে, বুঝলেন? রমজান জিয়াদি সাহেব এটা এসকেই ক, কে ক কথা কোনা করে, এটা মাওলানা রমজান জিয়াদি এসকিত ক। কি এসকের মাছের দাম আছে না নাই? আর আশেক মাছের দাম অন্যরকম, এক কিলো আশেক, এক কিলো পাঁচ, এক, ঠিক কিনা? বন্ধুরি গভীর মনোযোগ অন্তরের কানটা লাগান। আমার নবীর নাম মোবারক যারা চুমু খাইব এরা হইল আশেক। কথা কোনা করে আশেক, আশেক সারা নবীর মর্ম বুঝবে না। আমার নর নবীর সূরত মুবারক, হাদিস মুবারকে 3টি মতানৈক্য আছে, আরো অনেকটি। প্রথম সূরত সূরাতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হাক্কি। এই জমিনে যখন এসেছেন সূরতে বাশারিতে এসেছেন, মানবীয় সূরতে। আবার আমার নবী যখন ফেরেশতাদের সাথে ভ্রমণ করেছেন, ফেরেশতাদের সূরত ছিল সূরতে মালাকি। আবার যখন আমার মদিনার কামলেওয়ালা নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া যখন ৭৯,০০০ নূরের পর্দা ভেদ কইরা গো আমার আল্লাহর দরবারে গিয়েছিল, তুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ও তখন ওই সূরতটা মানবীয় সূরত নয়, মালাকি সূরত নয়, ওই সূরতটা ছিল হাকিকতের সূরত, হাকিকতের সূরত। ওই সময় নবীর সূরতটা ছিল হাকিকতের সূরত, আর হাকিকতের সূরত আল্লাহ এবং রাসূল ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোল্লা দুই ফাতা হইরা ফতোয়া দিতে আসে, খবরদার খামোশ।
পেরে স্টেজে চলে আসো, দেখবা তুমি কই কথা বলেছো, দেখবা তুমি কি বলেছো। আমাদেরকে বোঝাতে হবে আমার রাসূলুল্লাহ কামলেওয়ালা দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো না, উনি বেমিসাল বেনজির। জোরে কান সুবহান। উনি বেমিসাল বেনজির। ওনার সঙ্গে তুলনা করলে ইমান তালাক, সাথে সাথে বউ তালাক। কথা কোনা করে চিন্তা করছো নি? তুমি হইল না ফাঁক, তারা হইল ফাঁক। আজকে তুমি আইছো কম্মা মোহাম্মদ খাইছে ঘুমাইছে, বিয়া করছে নবী, হ্যাঁ বিয়া করছে ঘুমাইছে খাইছে বাজার গেছে, আমরা তুই তো কথা কোনা করে কান্দি পারে মানুষ শুননি কিন্তু নাউজুবিল্লাহ কোনা। আরে ইমান যে কি জিনিস, ইমান তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলুন? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ছেন, এটা কিন্তু আমনে পাইছেন কই? এটা আমনে পাইছেন কই? এটা তো আমার নবী কামলেওয়ালা কইছে। কি কইছে জানেননি? বলেছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে মহব্বতে একটা যেমন বন্ধ রাখলে কিন্তু হাসরের ময়দানে আটকে দেবেন গা। হা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা, বাজান জবান ছেড়ে দিয়ে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ লাগে মন জানা পড়িয়ে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ, পড়িয়ে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু। বাজান নবী কিন্তু শাফাতের মালিক, কথা বলা করে আউয়াল আখির হে আল্লাহ, জাহির বাতিন হে আল্লাহ। সুবহানাল্লাহ না করে। আরে প্রত্যেকটা ইসিম মানে নাম, প্রত্যেকটা ইসিমের জিকির আছে, যেই জিকির করলে আপনার অন্ধকলপটা জিন্দা হবে। যেরকম সুবহানাল্লাহ। অথচ সেই জিকির নাই। আগের মুরব্বীরা শুনতাম ফজরের আগে 3টা 4টার দিকে ঘুম ভেঙে যেত গা, জিকির করতো রহিম রহমান নাম তোমার আল্লাহ। কি মায়া ও আল্লাহ গফুর রাহিম নাম তো। এই কলবে নূর পয়দা হবে। কিভাবে পয়দা হবে? যে করবে স্মরণ তার হয় না মরণ। জোরে গান সুবহানাল্লাহ। এটার ব্যাগ কন্যা, এটা আবার ইন্তেকাল করতেন নাই মুন্না যে আল্লাহ হুজুর যে এই সিম জিকির করলে কি আমি মরতাম না, না এইটা ব্যাখ্যা, এটা না। যে করবে স্মরণ তার হয় না মরণ, এটার ব্যাগ কন্যাটা পরে দিমু। মনোযোগ সহকারে শুনবেন। মদিনার কামলেওয়ালা নবীর ওয়াজ চলছে শানে রিসালাত। শানে কথা বলে শানে কি? শানে রিসালাত। মদিনার কামলেওয়ালা নবীর আম্মা জানের কথা পরে বলি একটু। আদম আলাইহিস সালামের জামানায় আদম নবীর জান্নাতে কি ঘটছে একটু শুনতে রাজি আছেন? আদম নবীকে যখন আমার আল্লাহ জান্নাতে দিছে গো, সমস্ত ফেরেশতারা জান্নাতি ফেরেশতারা আদম নবীর সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা আদম নবীর ফেরেশতারা আদম নবীর চোখের কপালের দিকে
তাকায়া তাকায়া মুগ্ধ হয়ে যাচ্ছে গো। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কই, ও আদম তুমি কিছু বুঝতে পারো কিনা? কিছুক্ষণ পরে ফেরেশতারা আদম নবীর পিছনে চলে গেল, সমস্ত ফেরেশতারা আদম নবীর পিছনে। এরপরে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কই, আল্লাহ গো, আল্লাহ গো। ফেরেশতারা সামনে আইসা আমার দিকে তাকায়া রইছে, পিছনে আমার দিকে তাকায়া রইছে। এতগুলো ফেরেশতা কি দেখে আমার সাথে কথাও বলে না, কপালের দিকে আর একবার সামনে একবার পিছনে কি দেখে আমি তো আদম কিছুই বুঝতে পারলাম না। আল্লাহু আকবার। নবী কি জিনিস! আরে যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই তখন দয়াল নবীর সৃষ্টি। যেরকম সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ, আমার দিকে তাকায়া কি দেখে আমি বুঝলাম না। আমার আল্লাহ কয়, আদম গো, আদম, যেই নূর মুবারক না বানাইলে আমি আদম তোমারে বানাইতাম না। লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই নবীকে সৃষ্টি না করলে গো আসমান বানাইতামা, ওয়ালা সামা ওয়ালা আরদা ওয়ালা শামসা ওয়ালা কমারা ওয়ালা জিন ওয়ালা ইনসান। ও পৃথিবীর মানুষ, আমার নবীর হাদিস মুবারক প্রমাণ করে আমার নূর নবী যদি সৃষ্টি না হইতো, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য, আসমান জমিন মানব দানব জিন ইনসান ফেরেশতা 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন কিছু আমার আল্লাহ বানাইতো না গো। আমার হাবিবে দুজাহান কামলেওয়ালা নবী, দুজাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম, ও বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর মুবারক নবীরে নজির নজরি না বানাইতো গো। এক কথায় আমার আল্লাহ কোনো কিছুই পয়দা করতো না। ওই নূর ওই দেহে, যেই নূর না বানাইলে তোমারও বানাইতাম না। সুবহানাল্লাহ কথা মানছ না? আদম নবী কয়, আল্লাহ, ও আল্লাহ, যেই নূর না বানাইলে কিছুই তুমি বানাই তা না গো। ওই নূরটা আমার এমন এক জায়গায় সিটিং কইরা দাও আমি যেন নিজের চক্ষু দ্বারা দেখা ইমান আনতে পারি আর মহব্বতে চুমু দিতাম পারি। আদম নবীর বৃদ্ধাঙ্গলের মাঝে আসলো। আদমের সঙ্গে সঙ্গে এভাবে লাগায়া চোখে মুখে চুমু খাইছে। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আম্মা জান আমেনার পক্ষ থেকে রেওয়ায়াত এসেছে, আম্মা জান আমেনা কই আমারে বাঘের সংবাদ দেয়, হরিণের সংবাদ দেয়, ফেরেশতারা সংবাদ দেয়, আসিয়া আলাইহিস সালাম আয়েশা সংবাদ দেয়, বিভিন্ন নবী রাসূলের স্ত্রীগণ আয়েশা আমারে সংবাদ দেয়। কি সংবাদ? আমেনা, আমেনা গো, তোমার জীবন ধন্য হয়ে গেছে গো আমেনা, তুমি রহমাতুল লিল আলামিনের মা হতে চলেছ। আম্মা জান আমেনা কই আমি কামাগার তোয়াব করতে গেলাম। পৃথিবীর মানুষ, সামনে যত মিলাদুন নবী, নবীর আগমনের মাস চলে এসেছে। এই প্রসঙ্গে আমি বয়ানটা টেনেছি। পুরান হইল বারে বারে কই, নতুন মাস আইলে আমরা কোয়া লাগে, না কইলে সুন্নির আর বালা লাগে না। আর যদি আমরা না ভালো লাগে তা আমরা তো বালা না, তোমরা বালা লয়া কথা কোনা করে, আমরা না ভালো হইলে তোমরা বালা লয়া কি তোমার কেন জলে রে গাটি, তোমার কেন জলে নজদি, তোমার কেন জলে রে খারেজি রাফিজি অশিয়া, তোমার কেন জলে আমরা নবীর গান গাইলে, তোমরার কেন জলে রে গাটি, তোমরার কেন জলে। যত জ্বলবে আরো কম বেশি, ঠিক কিনা? যত জ্বলবে জ্বালার মধ্যে আরো আগুন লাগাই দিয়াম।
কই ইমান আনবি কিনা, ঠিক কিনা বলুন? কবল হেদায়েত থাকলে ইমান আইব, না থাকলে নাই, ঠিক কিনা? আচ্ছা যাইত্যা দইরা কি কাউরে ইমান দিতার বাইন, যাইত্যা দইরা কাউরে কিয়াম করাইছেন, এটা কি আমরা দরকার আছে? মন চাইলে না মানো, না মন চাইলে আমাদের দরকার নেই। আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলবো, তোমরা ইচ্ছা হলে মানতে পারো, না ইচ্ছা হলে নাও মানতে পারো, কারণ কোরআনে এসেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সুবহানাল্লাহ। তারাই তো মুমিন, তারাই তো মুমিন যারা গায়েবের প্রতি ঈমান এনেছে, অদৃশ্যের প্রতি ঈমান এনেছে। আল্লাহকে দেখি নাই, আল্লাহকে মানে কি না? কথা কনা করে আমি কি কোরআনের বাইরে কথা কইতেছি? যদি একটা কথা কোরআনের বাইরে কই দিলে ধরেন যে এই কথাটা, এই ইতিহাসটা, এই কথাটা এটা কোরআনের বাইরে না। আল্লাহর আপনারা দেখছেন, কথা কনা করে কিন্তু মানতাছেন, কথা কনা করে না দিক্কা যারা মানে এটাই তো মুমিন। আর এইটাই তো আল্লাহ কোরআনে কইছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাবা কিছু পড়াশোনা কইরা তো উঠছি, কিছু মনে করেন না যে ফাঁকরি লাগে উঠতে গেছে করে, কিছুই জানা নাই মন না, জানি না, অল্প জানি কিন্তু কিছু তো জানি, কথা কনা করে, কথা কনা করে কিছু তো জানি। তো অনেকে কইব, অনেকে তো পিছে তো কই যে এই মনে হয়ে গেছে তুমুক গেছে গা। ওই যে আমরা 4 আগস্ট 20 সফর ইমাম হুসাইন পাক আলাইহিস সালামের ওনার আরবাইন শরীফ উপলক্ষে, চেহলাম শরীফ উপলক্ষে আহলে বাইতের মর্যাদা নিয়ে আমরা সেমিনার করব শিমুলকান্তি ডিগ্রি কলেজে বিকাল 4টা থেকে মাগরিব পর্যন্ত। এটা আহলে বাইতের মর্যাদার উপর আলোচনা চলবে। এরপরে যদি কেউ ফুতুয়া দেয় আমার কিচ্ছু আসে যায় না, কথা বল না করে, আমার কিচ্ছু আসে যায় আমার বিশ্বাস নবী নূর, আমার বিশ্বাস নবী হাজার নাজর, আমার বিশ্বাস নবীর ইলমে গায়বের খবর দেন ওয়ালা, আমার বিশ্বাস নবী কামলেওয়ালা সাফাতের মালিক, আমার বিশ্বাস হলো উনি হাজার নাজর, আমার বিশ্বাস তিনি হাশরের ময়দানে আমাকে তরায়া জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখেন গুনাহগার উম্মতকে শাফিউল মুজনিবিন, কথা বলেন ঠিক কি না? আমার বিশ্বাস শুধু তাই নয়, আমার বিশ্বাস আরো আছে। সেটা কি? আহলে বায়াত শুহাদায়ে কেরামও জান্নাতে নিতে পারে, সুপারিশ করা এই ক্ষমতা তাদের আছে, কথা কোন করে জোরে কর না কি লিগা? ইয়াসফা ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া তুম্মা উলামা সুম্মা শুহাদা। কান্দি পারার মানুষ একটা জবান বন্ধ রাখবা না, চিল্লায়া চিল্লায়া পড়েন সুবহান। এই পৃথিবীর মানুষ কি বলতেছি 2 মিনিট অন্য প্রসঙ্গে বলি। আমার নবীর হাদিসে মুবারকের সাথ ফরমান ইয়াসফা ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া। ও জাহাঙ্গীর ভাই স্টেজে চলে আসেন, যারা আসছেন বসেন। ইয়াসফা ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া ও তুম্মা উলামা তুম্মা শুহাদা। এই কান্দিপাড়ার মানুষ একটা কথা যদি আমি বানায়া বলি, আমারে ধরেন অথবা পরের দিন ধরেন অথবা কোনো মৌলবি দিয়ে আমারে ধরান, আমারও ভুল হতে পারে, আমার শিক্ষা করা দরকার আছে, কথা না করে। 3 শ্রেণীর ব্যক্তিরা সুপারিশ করবে, হাদিসে আরো আছে। 1 নম্বরে নবীগণ হাসরে শাফাত করবে, সুবহানাল্লাহ না করে। 2 নম্বরে শহীদগণ শুহাদায়ে কেরাম, সমস্ত শহীদের মধ্যে শহীদে আকবর যিনি, তিনি হলেন নবী দৌহিত্র ইমামে হুসাইন পাক আলাইহিস সালাম। আমিও বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, কথা না করে। অনেকে কইব আলাইহিস সালাম কে রেখো, হুজুর বসেন, ভালো আছেন, বসেন, যারা আসছেন বসেন, মাওলানা সাবরা বসেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই যে স্টেজে যারা আইছে এরাও কিন্তু বিভিন্ন জায়গায় যায় মাহফিল করে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন, পীর সাহেবের আগমন, কুচা দরবার শরীফ পীর সাহেব কিবলার আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শুনতেছেন? হুজুর আসতেছে, সবাই বসেন। হুজুর এই 1-2 মিনিটের ভিতরে হয়তো চলে আসছেন, হয়তো কাছাকাছি চলে আসছেন স্টেজের কাছে। শুনতেছেন আপনারা? কথা কন না করে 2টা হাত উপরে দেন যদি কারা কারা শুনতেছেন, মনোযোগ দিছেন। শহীদে আকবর হল ইমাম হুসাইন, ইমাম হাসান, এরাও জান্নাতে, এরাও আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে, কথা বলুন ঠিক কিনা? এদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? কথা কন না করে।
আরে জান্নাতের সর্দার হয়তো ওনারা দুই ভাই, কথা বলুন। ওনাদেরকে খুশি ছাড়া, ওনাদের মহব্বত ছাড়া কি আপনি কি জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যেতে পারবেন? কথা বুঝেন নাই? আহলে বাইত আলাইহিস সালাম পাক পাঞ্জাতনের মহব্বত ছাড়া ঈমান টিকবে? কথা বল না করে। পাক পাঞ্জাতন ঈমানের নাজাতের তরি, পাক পাঞ্জাতন হলো নাজাতের তরি। ওই পাক পাঞ্জাতন ঈমানের অবিচ্ছেদ্য অংশ। পাক পাঞ্জাতন ছাড়া ঈমান পরিপূর্ণ আসে না। কথা বলুন ঠিক কিনা বলুন। পাক পাঞ্জাতন বুঝেন তো আপনারা? কি আপনারা নতুন করে বোঝান লাগবো? পাক পাঞ্জাতন বুঝছেন তো? তাহলে পাক পাঞ্জাতন কি? মাসালু আহলুল বাইত, মাসালুল আহলুল বাইত মাসালু সাফিনা নূহ। জোরে কান সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস। মাসালু আহলুল বাইত মাসাল সারাই জানা স্যার, স্যারের উপর লেখেন না। মাসালু সাফিনাতি নূহি। আরে মনোযোগ দিবেন। আমার নবী বলেন, কান্দিবারের মানুষ শোনো, আমার নবী আহলে বাইত উপলক্ষে ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী মুশকিল কুশাম, খাতুনে জান্নাত, সাইয়্যিদুন নিসা আহলে জান্নাত ফাতেমাতুজ জাহরা, এই পাক পাঞ্জাতনকে আমার নবী বলেছেন এরা হইল নূহ নবীর কিস্তির মতো। জোরে কান সুবহান। নূহ নবীর কিস্তির কাহিনী জানেন আপনারা? জানেন? নূহ নবীর কিস্তি যারা উঠছিল এরা নাজাত পাইছে, আর যারা উঠে নাই এরা কি হইছে? কান্দিবারের মানুষ সুন্নিটি হই, কিন্তু জজ ভাই পাইতাছি না। নূহ নবীর কিস্তিতে উঠেছে যারা, নাজাত পেয়েছে তারা। নূহ নবীর কিস্তিতে উঠে নাই যারা, নাজাত পায়নি তারা। ওই নূহ নবীর কিস্তির সঙ্গে আমার রাসূল আহলে বাইতকে তুলনা করেছেন। আমার রাসূল বলেন, এই পাক পাঞ্জাতন আহলে বাইতের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, এরা হইল নাজাত প্রাপ্তে, বাকি সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার।